চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মাঝে এই ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাদের প্রতিক্রিয়া, তাদের অনুভূতি, তাদের আকাঙ্ক্ষা সবকিছু আসলে জানার চেষ্টা করব রোকন উদ্দিনের মাধ্যমে। রোকন। ধন্যবাদ রিশান। সারা দেশের মতো দীর্ঘ ১৭ বছর পর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আগামীকাল, অর্থাৎ ২৫ ডিসেম্বর, তো সেই উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামও এর উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে একটি ট্রেন আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন যে আসলে এই ট্রেনটি আসলে এখনই ছেড়ে দিবেন, সেখানে আমরা দেখেছি যে অসংখ্য নেতাকর্মী রয়েছে, এখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে আসলে রওনা দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগে আসলে অসংখ্য নেতাকর্মী বাস, মাইক্রোবাসে করে আসলে গেছেন। এরপর আমরা যেটি জানতে পেরেছি যে রাত ১১টায় আরেকটি ট্রেন ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে আরেকটি ট্রেন আসবে, সেটি হচ্ছে ৭:৩০টায় ছাড়বে এবং চট্টগ্রামে এসে এখান থেকে ৮টি কোচ সেখানে যুক্ত হবে। অর্থাৎ কক্সবাজার থেকে আসার সময় সেখানে 10টি কোচ থাকবে, এখানে এসে আরও 8টি কোচ যুক্ত হবে, অর্থাৎ 18টি কোচ নিয়ে সেখানে আসলে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে তারা আসলে যাবেন। আমরা দেখেছি যে তাদের যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। এর আগে আমরা যে চট্টগ্রাম রেল স্টেশনের বাইরে আমরা দেখেছি যে আসলে এখানে অনেক নেতাকর্মীদের ভিড়, সেটা আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন নেতাকর্মীর সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই যে এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতারা প্রতীক্ষায় ছিল, নেতা কর্মী সারা বাংলাদেশের মানুষ। কালকে যে ২৫শে ডিসেম্বর, এটা মনে হয় ঐতিহাসিকভাবে একটা স্মরণীয় হয়ে থাকবে। সেই ঐতিহাসিক দিনেকে স্মরণীয় রাখার জন্য চট্টগ্রাম থেকে আমি বিশেষ করে বলবো, চট্টগ্রামে মনে হচ্ছে যেন একটা সাজ রব লক্ষ জনতা, কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না, সবাই ঢাকামুখী চলে যাচ্ছেন। শত শত বাস এবং ট্রেন, স্পেশাল ট্রেন, আজকের দিনে প্রায় ৫-৭টা ট্রেন এখান থেকে ঢাকা যাচ্ছে। সুতরাং এই অনুভূতিটা আসলে বোঝানো যাচ্ছে না এবং আমরা মনে করি এই আজকের আগামীকালের যে মহাসমাবেশ, মহাসমুদ্র যেটা পরিণত হবে লক্ষ লক্ষ মানুষের, সেটা থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা বার্তা যাবে। সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ, তাদের বিরুদ্ধে একটা উৎসাহজনক মানুষের জমায়েত। এই জিনিসটা ইনশাল্লাহ আমরা সেই সফলতাটা কালকে আমরা উপভোগ করব, দেখতে পাবো। আমরা দেখেছি যে অসংখ্য এখানে নেতাকর্মীরা কিন্তু মাইক্রোবাসে এবং বাসে করে যাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে অনেকে যাচ্ছেন। এখান থেকে কত সংখ্যক নেতাকর্মী আসলে ঢাকায় যাচ্ছেন? এই জিনিসটা আমি আপনাকে বলতে চাইছিলাম যে এখানে লক্ষ মানুষ নির্ধারণ করানো যাবে না এবং তার চেয়েও বেশি বোঝা যাবে না, কারণ আমরা যেটা নির্ধারণ করছি যে 5টা ট্রেন দিলাম, স্পেশাল ট্রেন, বা শতাধিক বাস দিলাম, বা শত শত অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের সংখ্যাটা আমরা নির্ধারণ করতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক লোক, সাধারণ বিএনপি সাধারণ সমর্থক, যারা একেবারে কাউকে না বলে বিভিন্ন প্রাইভেট কারে করে, বিভিন্ন হাইস করে, বাসে করে, নিজস্ব ব্যবস্থাপনায় চলে যাচ্ছে। এবং আমি মনে করি লক্ষ লক্ষ মানুষের একটা চট্টগ্রাম থেকেই অলরেডি যাত্রা শুরু করেছেন। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে এখান থেকে আমরা দেখেছি অসংখ্য মানুষ সেখানে যাচ্ছে। কালকে আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে আসছেন, তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে আসলে এই বিষয়টা? অনেকদিন পরই তো আপনারা তার সাথে মুখোমুখি হবেন, তো বিষয়টা কেমন লাগছে? ধন্যবাদ। একটি ঐতিহাসিক সৃষ্টির লক্ষ্যে আমরা গোটা জাতি অপেক্ষা করছে। তারেক রহমানের আগমনের মধ্যে দিয়ে জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে। সবাই তাকিয়ে আছে তারেক রহমানের এই আগমনের এই দিনটাকে ঘিরে, কারণ মানুষ দীর্ঘদিন বিগত শেখ হাসিনা সরকারের অপশাসনে নির্যাতিত হয়ে মানুষ অনেক কষ্টে ছিল, তারা মুক্তির প্রহর গুনছিল, তারেক রহমানের অপেক্ষায় ছিল।
আজকে সেই আশা আগামী 25 তারিখ সেটা পূরণ হতে যাচ্ছে। মানুষ মহা আনন্দে উদ্যোগে ঢাকামুখী হয়েছে। এইখানে আসলে হিসাব করে বলা যাবে না যে কত সংখ্যা যাচ্ছে। আমাদের দলীয়ভাবে আমরা যা চিন্তা করেছি তার চেয়ে তো অন্তত 100 গুণ বেশি মানুষ যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমরা লক্ষ্য করেছি, এবং এছাড়া তারা বলছেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর থেকে আসলে দেশের যে শৃঙ্খলা সেটিও ফিরে আসবেন বলে তারা বলছেন, এবং তারা তার দেখানো পথেই দিক নির্দেশ অনুযায়ী আসলে তারা এই রাষ্ট্রকল্পে তারা ভূমিকা রাখবেন সেই বিষয়টি তারা আসলে বলছেন। তো চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঋষান।